এসে গেছি চারু কম্পাসের পরবর্তী ভিডিও নিয়ে। অনেক দিন নতুন কোনো ভিডিও আসছে না আমাদের চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, তাতে আমরা আরও একটু উৎসাহ পাই। কি ব্যাপার বলুন তো, ভিডিও শুরুতে কিছুই বলছি না কোথায় যাচ্ছি কি করছি। আসলে এবারের ভিডিওটা একটু অন্যরকম। এবারের ভিডিওটা তাদের জন্য যাদের ঘুরতে গিয়ে হঠকারিতা ভালো লাগে না। ধীরে সুস্থে একটা জায়গা যেন খুঁটিয়ে খুঁটিয়ে বারবার দেখতে ইচ্ছা করে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেমন লাগছে, বিভিন্ন সময়ে কেমন লাগছে। এবারের পর্বে আমরা রয়েছি ধানবাদে, আর এতক্ষণ ধরে আপনারা যে সুন্দর জলপ্রপাতটি দেখছেন সেটা হলো ভাটিন্ডা জলপ্রপাত। এই গর্তগুলো হচ্ছে পাথর ঘুরে নাকি তৈরি হয়েছে। জল এসে ঘুরে ঘুরে আরো অন্য পাথর নুড়িদের সাথে মিশে এরকম গোল গোল গর্ত অনেক রয়েছে এখানে, সেগুলো সৃষ্টি। এই ওপরে যে সবুজ শ্যাওলাগুলো রয়েছে, শ্যাওলাগুলোর অসাধারণ লাগছে। কোথাও কালো, কোথাও সবুজ, কোথাও হলদে, কোথাও আবার কচি কলা পাতার মতন। আর একটা শ্যাওলা আমি দেখাচ্ছি, এই যে শ্যাওলাটা, গত রাত্রে গাড়ি চালানো শুরু করে সকালবেলা এখানে এসে পৌঁছেছি। এরপর তোপচাচি লেকে যাব। চলে এসেছি শান্ত তোপচাচি লেক। পাশেই রয়েছে পাহাড়, আর এই সুন্দর পাহাড়টাকে ঘিরে রয়েছে এই শান্ত জলাভূমি তোপচাচি লেক। বললাম না, এবারের প্ল্যানিংটা একদম অন্যরকম। ধীরে সুস্থে শান্তভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে যেন আর উঠতে ইচ্ছা করছে না এমন মনোভাব নিয়ে ঘুরে বেড়ানোটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম এক অভিজ্ঞতা। আপনাদের সাথে গল্প করছি আর দেখুন ধীরে ধীরে পাহাড়টা দেখাচ্ছি। দেখুন, আমার এই ভিডিওতে এবারে কিন্তু আপনারা বিশেষ কিছু ইনফরমেশন পাবেন না। যেটা পাবেন সেটা হচ্ছে ভিউ। কত সুন্দর ভিউ উপভোগ করা যায় একটা ছোট্ট উইকেন্ডের ট্রিপে, সেটা আপনাদেরকে দেখাবো। তোপচাচি লেকের যে ড্যামটা রয়েছে সেটাও বেশ সুন্দর, আড্ডা দেওয়ার জায়গা বলতে পারেন। বিকেলবেলা গিয়ে হাওয়াতে বসে বন্ধু বান্ধব নিয়ে গল্প করা। আগে বেশ কিছু গেট রয়েছে, স্লুইস গেট। ব্যাপারটা দেখুন, একেবারে শুকনো। বর্ষাকালে কিন্তু প্রচুর জল এদিক দিয়ে ছেড়ে দেওয়া হয়, আর অন্য সময় এই জলাধারে জলটাকে ধরে রাখা হয়। এই সেই স্লুইস গেট, স্লুইস গেটের চাকা চেন লাগানো। অনেকগুলো স্লুইস গেট আছে এখানে পরপর, আর মাথার পাহাড়টা অসাধারণ লাগছে। আমরা ব্রিজের ওপর দিয়ে হেঁটে এপারে চলে আসলাম। এপারটাও কিন্তু অসাধারণ সুন্দর, সবুজে ভরা, গাছগাছালিতে ঘেরা। পুরনো দিনের একটা ইদারা, ছোট ছোট বোল্ডার। সকালবেলায় উঠে পাহাড়ে সূর্যোদয় দেখলাম। তোপচাচি লেকের আগে একটা হোটেল পেয়েছিলাম, 1000 টাকা করে রুম। খারাপ না, ভালোই। সামনে খাওয়া দাওয়া করে এসেছিলাম। হোটেল আছে কয়েকটা, বড় হোটেলও আছে, পাঞ্জাবিদের একটা বড় হোটেল আছে। তারপরে সকালবেলায় বেরিয়েছি, ভোরবেলায় সূর্যোদয় দেখে। আর
একটা জঙ্গলে ঢুকেছি। এখানে বেশিরভাগ শিশু গাছের জঙ্গলে, আমলকিও আছে, প্রচুর পাখি, ছোট ছোট পাখি এখানে কিচিরমিচির করে ডাকছে। ব্রাহ্মণী হাঁসের বাচ্চা কি সুন্দর পানকৌড়ির মতন ডুব মারছে, অনেকক্ষণ ডুবে থাকছে, তারপর আবার আস্তে আস্তে বুঝছে। কাছে ছিল, দূরে চলে গেল কোথায় না তোপচাঁচি লেকে। আগের দিন বিকেলবেলা যে তোপচাঁচি লেককে দেখিয়েছিলাম আপনাদের, এবার সকালবেলা দেখুন সূর্যরশ্মি অন্য দিক থেকে পড়ছে বলে পুরো পরিবেশটা যেন বদলে গেছে। তোপচাঁচি থেকে সোজা চলে আসলাম, এসে এখানে একটা পার্ক পেলাম, সবুজ গাছে ঘেরা, বসার জায়গা। ডিসেম্বরে এখানে তো তিল লাগানোর জায়গা থাকে না, ওপর থেকে অনেক পাখি উড়ে যাচ্ছে, আম গাছগুলো তো মুকুল ভর্তি। সকালবেলার প্রাতঃভ্রমণ আর প্রাতরাশ সেরে এবার কিন্তু যাব ধানবাদের সেই বিখ্যাত জায়গাটা। ধরে ফেলেছেন নিশ্চয়ই, আমরা এসে গেছি তোপচাঁচি লেকের আগে। এই বাড়িটাকে উত্তম কুমারের বাড়ি বলা হয়, মানিক বাবুর বাড়ি। এখানে অগ্নিশ্বরের শুটিং চলাকালীন উত্তম কুমার এই বাড়িতে ছিলেন। তার ব্যবহার করা আসবাবপত্র ভিতরে কিছু আছে। এখন কিন্তু মেনটেনেন্স হচ্ছে। এখানে থাকার ব্যবস্থা হবে। সেই যুগের কিছু আসবাবপত্র রয়েছে এখানে। আমাদের সিনেমার অনেক দিকপাল এখানে এসেছিলেন, অগ্নিশ্বর শুটিং এখানেই হয়েছে। পাশটায় বেশ কিছু সিমেন্টের বেঞ্চ করা আছে, সান্ধ্যকালীন আড্ডা মারার জন্য অসাধারণ জায়গা। ওই দিকটাতে গ্যারেজ ঘর। এইবারের ভিডিওটি বললাম না, একদম পরিকল্পিত নয়। যেখানে যা উঁকি মারছি সেটা ব্যাকআপ ফ্যানের ব্লেড হোক বা ভাঙা জানলার ফাঁক দিয়ে ভেতরের আসবাবপত্র, যা দেখছি তাই আপনাদের দেখাচ্ছি। কোনো নির্দিষ্ট সিনেমাটোগ্রাফি নেই, কোনো নির্দিষ্ট প্ল্যানিং নেই, একদম ক্যাজুয়াল। হোটেলটাও একবার দেখাই। আমরা এই হোটেলটাই ছিলাম, যেটা কিছুটা গেস্ট হাউসের মতন বলতে পারেন। 1000 টাকা করে রুম, পার রুমে 3 জন অবধি ওরা অ্যালাউ করে। আর আশপাশের এরিয়াটা দেখুন, একদম জঙ্গলের কোলে একটা সুন্দর হোটেল। এখান থেকে 10 মিনিট পায়ে হেঁটে আপনি তোপচাঁচি লেক যেতেই পারেন। গাড়ি ছাড়বো, যাওয়ার পথে একটু উশ্রী নদীটা ঘুরে নিতে হবে। 2টো গাড়ি নিয়ে আমরা এসেছিলাম। আমরা পরেশনাথ পাহাড় যাওয়ার আগে নেমেছি
এখানে একটা মন্দির তৈরি হচ্ছে, কাজ এখনো চলছে। মূর্তিগুলো ভেতরে ছবি তুলতে দেবে না, বাইরে থেকে শ্বেত পাথরের মন্দির, এটাও একটা জৈন মন্দির, ভেতরে অসাধারণ কাজ। এই সেই উশ্রী নদীর চারিপাশটা, বিখ্যাত উশ্রী নদী, যা বারবার বিভিন্ন লেখকের লেখনী দিয়ে বেরিয়ে এসেছে, তা রবীন্দ্রনাথ হোক বা সত্যজিৎ রায়। আমার ব্যক্তিগত খুব পছন্দের প্রফেসর শঙ্কুও কিন্তু উশ্রী নদীর ধারে বেড়াতে আসতেন। বর্ষা চলে গেছে বেশ কিছুদিন, তাই জলের স্রোত তেমন নেই, কিন্তু পিকনিক করার জন্য জায়গাটা আদর্শ। তার মানে আপনারা চাইলে শীতেও আসতে পারেন। বর্ষা শীত দুটো সময়ই বেশ ভালো লাগবে জায়গাটা। বর্ষায় তো চেনা যাবে না, তখন চারিদিকটা ভরে যাবে এই পাথরের খণ্ডার, আর দেখা যাবে না। যাই হোক, একটা খামখেয়ালি ট্রিপ আর তার খামখেয়ালি পরিবেশন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চারু কম্পাসের সাথে থাকুন। আগামী দিনে আমরা চলেছি নাসিক, ত্রম্বকেশ্বর, সাথে বেশ কিছুটা নাগপুর।